সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সেভেন্থ পেজের রিক্রুটমেন্ট নিয়ে, সেভেন্থ পেজের আপডেট নিয়ে আমি কথা বলবো। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে আপনারা প্রত্যেকেই জানেন সেভেন্থ পেজের রিক্রুটমেন্ট চলছে। তো কোন কোন স্কুলে নিয়োগ চলছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন। যেসব স্কুলে হাজারের বেশি স্টুডেন্ট আছে সেই সব স্কুলে দুজন করে স্কুল কোঅর্ডিনেটর নিয়োগ হবে। তো শুধু সেখানেই নয়, যেসব স্কুলে ভ্যাকেন্সি আছে, মানে যেসব স্কুলে কম্পিউটার টিচার ছিলেন সেইগুলো অন্য কোনো ভালো চাকরি পেয়ে গিয়ে সেই সব স্কুল ছেড়ে দিয়েছেন, সেই সব স্কুলে ভ্যাকেন্সি আছে, সেই সব স্কুলগুলোই নিয়োগ হবে। কিংবা কেউ মারা গেছে সেই সব স্কুলগুলোতে নিয়োগ হবে। এখন ব্যাপার হচ্ছে যে নিয়োগটা তাহলে কবে হবে। পরীক্ষা অনেকে মার্চ মাসে দিয়ে দিয়েছে, তাদের রেজাল্ট এখনও বেরোয়নি। এমনও কিছু আছে যাদের ট্রেনিং হয়ে গেছে কিন্তু এখনও তাদের রেজাল্ট বেরোয়নি কিংবা মেল আসেনি কোনো রকম। তো সর্বপ্রথম জানিয়ে রাখি যে এই মাসে কোনো রকম সম্ভাবনা নেই। কারণটা বলে দিই, কারণ এই মাসে আপনাদের আজকে 1 তারিখ হয়ে গেছে, এই মাসে আপনাদের 30 দিন আছে। 30 দিনের ভিতরে 4 দিন আপনাদের ছুটি আছে। রামনবমী, মহাবীর জয়ন্তী, বাংলা নববর্ষ, গুড ফ্রাইডে, এই 4টে দিন ছুটি। তার উপরে আপনাদের থাকছে রবিবার 4টে, তার মানে 4 4 8টা দিন আপনাদের শেষ হয়ে গেল। এবার থাকছে 22টা দিন। আজকে 1 তারিখ হয়ে গেছে, তাহলে আপনাদের 21 দিন থাকছে। এবার যাদের 15 দিনের ট্রেনিং হবে, যাদের ট্রেনিং হয়ে গেছে তাদের কথাটা বাদ দিলাম, যাদের ট্রেনিং হয়নি তাদের কথা বলছি। 15 দিন ট্রেনিং হবে, 15 দিনের পরে আপনাদের থাকছে টাইম 6 দিন। সেই 6 দিনে আপনাদের জয়েনিং করানো কখনোই সম্ভব নয়। আর দ্বিতীয় কথা যেটা হচ্ছে সেটা হলো আইসিটি কখনোই চায় না যে আপনাকে ফ্রি ফ্রি টাকা দেবে বা ফ্রি ফ্রি স্যালারি দেবে। কারণ 12ই মে মাসের 12 তারিখ থেকে আপনাদের ছুটি পড়ে যাচ্ছে। গরমের ছুটি পড়ছে 12 তারিখ থেকে 23শে মে পর্যন্ত, এবং এটা বাড়তে পারে কিংবা তারও আগিয়ে আসতে পারে, এক সপ্তাহ হয়তো এগিয়ে আসতে পারে, কিংবা 23শে মে পর্যন্ত যেটা লাস্ট দেওয়া আছে সেটা আরও বাড়তে পারে। তো আগের বছর যেমন হয়েছিল সেই অনুযায়ী এই ছুটিটা বাড়তে পারে এবং এগিয়েও আসতে পারে। সেই জন্যে একটা চিন্তাভাবনা বা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে যে এই মাসে আপনাদের কোনো রকম নিয়োগ বা জয়েনিং নাও হতে পারে। এবার হয়ে গেলে তো খুবই ভালো। আর আমরা প্রত্যেকেই জানি যে কোম্পানি কখনোই চায় না, কিংবা সরকার কিংবা কোনো কোম্পানি কেউই চায় না যে ধরুন ছুটি থাকছে 1 মাস, যে টানা ছুটি থাকবে সেই 1 মাসের দরুন কি আপনাকে স্যালারি দেবে? সরকার কখনো চাইবে না, এবং কোম্পানিও কখনো চাইবে না যে আপনাকে ফ্রি আপনাকে স্যালারি দিক। তো এইটা হচ্ছে বিষয়। আর দ্বিতীয় কথা যেটা বলার, আপনারা একটু সচেতন থাকবেন আপনাদের ফোন নিয়ে। কারণ আমি এটা আমার সম্ভাবনা তত্ত্ব দিলাম আইসিটি 7 পেজের নিয়ে। তো কখনো কখনো এই গরমের ছুটিটা 1 মাসের বেশি হয়ে যেতে পারে, সেই জন্য আমি এই জানালাম। মানে স্কুল যদি ছুটি থাকে তাহলে আইসিটি কোনো রকমভাবে কোনো প্রসেস করতে পারবে না। আর যদি করে রাখেন, আপনাদেরকে বলে দিল যে আপনাদের জয়েনিং আছে গরমের ছুটির পরে, সেটা হতে পারে। এবং আপনাদের যদি বলে দেয় যে না, আপনাদের আমরা জয়েনিং করে নিচ্ছি এই স্কুলে, আপনি গেলেন 1 দিন 2 দিন স্কুল হলো, তারপরে পুজোর ছুটি পড়ে গেল, হয়তো আপনার স্যালারি দিয়ে দিল, সেটা হতেও পারে। আমি বলছি না যে হবে না, এটা হতেও পারে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো একটু জানাবেন। আমি আপনাদেরকে এই ছোটো আপডেটটা দিলাম, যেহেতু গরমের ছুটি নিয়ে একটা মেসেজ এসছে, নিউজ হয়েছে, সেই জন্যে আমি আপনাদেরকে জানালাম। আমার ডিমোটিভেট করার আপনাদেরকে কোনো আমার উদ্দেশ্য নেই। আপনাদেরকে জাস্ট জানালাম যে জয়েনিং যদি হয় তাহলে পুজোর পরে হতে পারে, কিংবা তার আগেও হয়ে যেতে পারে। সেটা সরকার এবং আইসিটির ওপর নির্ভর করবে। আমি এটা সম্ভাবনা তথ্য হিসাবে আপনাদেরকে দিলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, যদি না আপনাদেরকে পছন্দ হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনার সিদ্ধান্ত ঠিক নয়। তো আমি এখানে একটা ছুটি দেখিয়েছি, দেখুন 2025 সালের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত 14টা ছুটি থাকে, আর 2025 সালের মে থেকে আগস্ট মাস পর্যন্ত 18 দিন ছুটি থাকে। মানে পর্ষদ দিয়েছে যে এই মে থেকে আগস্টের মধ্যে গরমের ছুটিও থাকে, সেটা খাতায় কলমে থাকে 12 মে থেকে 23শে মে, এই 11 দিন থাকে।
আর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মোট 33 দিন ছুটি থাকে, তার মধ্যে পুজোর ছুটিটা থাকে, আর বাকি এই রবিবার কিংবা আদার্স যদি ছোটোখাটো কোনো থাকে সেটা নিয়ে টোটাল 33 দিন ছুটি থাকে। তো এটা হলো একটা আপনাদেরকে জানানো যে ছুটিটা কেমন থাকে, সরকারি ছুটিটা 3 মাস করে যেটা আমি দেখিয়ে দিয়েছি। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো একটু জানাবেন। থ্যাংক ইউ।